আমার 10টা জিনিস দিছে, এর ভিতরে 1 নাম্বার একটা জিনিস দিছে, আমি যদি কোনো জায়গা দিয়ে খেরুই, মনে করেন আমি যদি নারান দিয়া দাঁড়াই, নবীজি কয় আমি যদি নারান দিয়া দাঁড়াই, আমারে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে 1 মাইল আইটটা যাইতে যতক্ষণ লাগে এইরকম ফোর্সিং ফাইল এতক্ষণ, খেয়াল করেন কইলাম 1 মাইল আইটটা যাইতে ফোর্সিং ফাইল যতক্ষণ লাগবো নারায়ণ দিয়াতে এত দূরে, দক্ষিণ দিকে এত দূরে, উত্তর দিকে এত দূরে, পূব দিকে এত দূরে, এই এরিয়াটার ভিতরে 1 মাইল আর কি 1 মাস এই আইটটা যাইতে যে দূর যাওন যায় এর দূর পর্যন্ত সাইডুগুল দিয়া আমি খালি জায়গাটা খেরুইলে 1 মাইল দূরত্বের রাস্তায় যত কাফের থাকে সব কাফের ঠ্যাং ঠুং থরথরি বাড়িয়ে বাড়িয়ে রেখে গেছে যায়। ঠিক কয় মাস কথা কয় মাস? তাহলে 1 মাসে আমরা এখান থেকে গৌরীপুর যাইতাম পারা, কথা কয় না, ওইলে কইবেন হ না, ওইলে কইবেন না। আমরা যদি উত্তর ফেলে আটা শুরু করি নারায়ণ দিয়াতে 1 মাসে গৌরীপুর বাজার ফারুইয়া আমরা ভাতাকান্দি যে গা কে দূরে না আরো বেশিও, এই তোমার সঙ্গে তো কইবেন না আরো বেশি না কম, হ্যাঁ কম না বেশি নেই। আমরা যদি ফোর্সিং ফাইল আড়া শুরু করি 1 মাস লাগাইয়া যদি আড়া শুরু করি হুদা ডাহাজা আমরা আরো ফারুই গা, এটা কি শেষ করণ যাব? ফুব মাইল গেলে তো ইন্ডিয়ান মোটর ফারুইয়া মনে আছে নেপাল টেপাল মার হাবা কয় না তো। নবীজি কথাটা কইছে গীতা শুনছনি, আল্লাহ ক্ষমতাটা দিছে গীতা, আমি এই জায়গাটা খেয়েছি খেরনের লগে লগে এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস আইটটা যাইতে যতক্ষণ লাগে এর দূরত্বে যত কাফের থাকে কথা মুহ বাজ্যা যাইগা, ঠ্যাং ঠুং লড়াচড়া শুরু হইয়া যাইগা, কাফাকাফি শুরু হইয়া যাইগা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমতা দিছে, আমি তাবুক আইছি পরে আমার সামনে আইয়া যুদ্ধের অস্ত্র ধরব এমন বেড়াই তো হলো হইছে না। সুবহানাল্লাহ বলেন না। এই নবী আমরা নবী, আন্তাজ বুঝো না তো নবীর কিছু আইসটা দুনিয়া খাইতা খাইয়া যাও, কি নবী না এই নবী আমরা নবী। এই নবী গিয়া খেলুইছে পরে পুরা তাবুক বিজয় হয়ে গেছে, যুদ্ধ জয় হয়েছে পরে নবীজি যুদ্ধের ময়দানে দেহে আস্তে আস্তে আন্দার হইয়াইতেছে দুপুরবেলা, খেয়াল করেন সিহন কথা, আস্তে আস্তে জমিনটা আন্দার হয়ে যেতেছে রোদের ভিতরে ভর দুপুরবেলা আস্তে কইরা ওই মেঘ হাত জমলে আকাশে মেঘ জমলে যেমনি আন্দার হইয়া যায় এমনি আটকা আন্দার হয়ে গেছে। নবী উপরের দিকে চাইছে কি তারে এইমাত্র যদি রোদ দেখলাম এত তাড়াতাড়ি আন্দার হইল কেমনে? নবী উপরের চাইয়া দেখে জিব্রাইল ফেরেস্তা 1,40,000 1,40,000 ফেরেস্তা লইয়া এরকম আকাশের থেকে নিচের দিকে নামতাছে, আর ফেরেস্তার পাখার ভিতরে ওই সূর্যটা ফিসে পড়ে গেছে, এর লেগে দুনিয়াটা আন্দাজ আছে। নবীজি দুম ধরে বই রয়েছে, কিছু কইসা না। যখন নাইবা সারছে কত না 1 লক্ষ ফেরেস্তা যখন নাইবা সারছে নবীজি জিব্রাইল হুন্ডা যাও কত শূন্য, জিব্রাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ। কি ডাক দিছেন কি রে? তোমরা কয়জন আইছো? 1,40,000। কই কি রে আইছো কি রে? হলো এই বারো গীতা হন, আপনি খবর পাইছেন না কিচ্ছু? নবীজি কয় না কোনো খবর পাইছি না তো। জিব্রাইল ডাক দিয়া কয় আপনি যে আইসা পড়ছেন মদিনা থেকে তাবুকে, মদিনায় আপনার এক আদরের সাহাবা ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ কয় না? নবী গো আপনার একটা আদরের সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া উনি তো ইন্তেকাল করে লাইছে। হয়তো আপনি কি তার জন্য একটা গায়েবানা জানাজা পড়বেন না? উনি তো মারা গেছে মদিনায়, আপনি কি এই তাবুকের ময়দানে একটা জানাজা পড়বেন না উনার মাগফিরাতের আশায়? জিব্রাইল আল্লাহ নবীকে অবশ্যই পড়ব। নবীজি ডাক দেখা এই সাহাবারা আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া না, এই মাত্র খবর পাইলাম আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আর নাই। তোমরা সবাই লাইন ধরো, জানাজা পড়বো, গায়েবানা জানাজা। আবার সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখলেন ফেরেশতারা ধরছে 2 লাইন। কয় লাইন? 2 লাইন। তাহলে 1,40,000 হলে প্রতি লাইনে কত পড়ে?
70,000 কইরা 2 লাইনে ফেরেশতারা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে এবার ওই জানাজার নামাজ শেষ করলেন। নবীজি কানলেন, দোয়া করলেন। এবার নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার মুয়াবি ইবনে মুয়াবি মারা গেছে, তোরা 1,40,000 ফেরেশতা আইয়া পড়ছে। আমার মুয়াবিয়া এমন কি কাম করছে যেই কারণে আল্লাহ আসমানের ফেরেশতা বেড়াইয়া পাঠাইছে? কি কাম করছে আমার মুয়াবিয়া? অবশ্যই আল্লাহ তারে বড় পছন্দ করছে। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার মুয়াবিয়া একটা আলগা কাম করছে। কয় কি আলগা কাম? কয় বেড়ায় বইতে, শুইতে, আটতে, খাইতে সব সময় শুধু সূরা ইখলাস পড়তো। এইটার কারণে আল্লাহ খুশি হইয়া এবারে জান্নাতি বানাইয়া এবার জানা যায় 1,40,000 ফেরেশতা পাঠাইছে। ও নারান্দিয়ার মুসলমান, মুশতাক ফয়েজ যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। প্রচণ্ড গরমের মাঝে আমি বড় খুশি হয়েছি রে ভাই, তোমরা যেন দলে দলে মানুষটি আইছো, আমি বড় খুশি হয়েছি রে ভাই। এই গরমের ভিতরে একটা লোক উঠে যাও নাই। এই বছর আমি মাহফিল করি 33 বছর। এই 33 বছর মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা নারান দিয়া মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে উঠে যাবেন, শুধু দোয়া লইয়া যাইতেন না, একটা লুক উঠতেন না। যারা উঠছেন আবার বইয়ালাম মারহাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা দোয়া করলে আল্লাহ কবুল করবনিও, কথা না করবনি। আমরা এই প্যান্ডালের ভিতরে এমন একজন আসেননি যে হুজুর আমার কোনো গোনা টোনা নাই, এরকম আসেননি কেউ? কথা করে আসেননি কেউ? আজকে আমরা সবাই মিলে এই কয়েক মিনিটের ভিতরে আমরা তওবা করব। আইসি গোনা লইয়া যায়াম গোনা ফালাই দিয়া, ঠিক কিনা কর? একটা গোনা লইয়া আমরা কেউ যাইতাম না। যারা গেছে গেছে, আর কেউ মনে ওইটা সব বইয়ালাম। এই বাসটারে ঠেললা কই নিছেন আপনি? এটা সোজা আছেন না? বাসটা এটা কাজ করে লাইছে, বাসটারে যাইতে বসো না তোমরা দুজন, বসো বসো বসো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবা? ও মোটর সাইকেল ভিতরে একটা লোকও দয়া করে উঠছেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করবো, দরকার আছে নিও। আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, মাহফিলের ওজন বুঝছে আমরা আব্বা আম্মায়ও, যারা কবরও তারা বুঝছে মাহফিলের ওজন। যারা আব্বা নাই আম্মা নাই, আপনার তো চোখে দেখেন না, এই মাহফিলটার সাইডুগুল দিয়া রুহানি হালাতে আপনার আব্বায় আপনার আম্মায় লাইন ধরে দাঁড়াই সুবহানাল্লাহ পায় না। ফেরেশতারাই দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, তো ফেরেশতারার লগে তারার আবার কথা হয়। তো এই ভিডিওটি জিজ্ঞেসে কি দেখো, এই ছেলে বসো, এরকম করতেছো কেন? এত ডাকাডাকি করার কি আছে? এখন মন দিয়ে শুনেন। এখন ফেরেশতারা তো দেখে, তো ফেরেশতারা দেখে জিজ্ঞেসে কি দেখো, এই গরমের ভিতরে তুমি এখন মাহফিলের কান্দা তাইয়া খেয়েছো গীতা, এবিডিয়ে কান দেয় ওই তোমার মায়, এবিডি তো কবরও, এবিডিয়ে রুহানি হালাতে খেলুইয়া ফেরেশতারে কয় ভাই আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না। নাগেশের ফিসা বুঝে আমরা মাহফিলও আইছে, আমার ফুতে কইছে বাসটার লগে, তেও তো আমার ফুতে, তেও মাহফিলও গেছে। আমি দুনিয়ার থাকতে হুন্নাইছিলাম যে ফুতে দোয়া করলে বিলে হেই দোয়া মা বাপের লেগে কবুল। আমি দোয়া নিতাম আইসি, ও আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার দোয়া, আমার ফুতের দোয়ার উসিলায় আমার মার ওই মার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ বলেন। আমি ফুতের দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমি মার কবর জান্নাত হইছে নি। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া মনে করেন না। আমরা সবাই মিলে আজ যে এই 2-1 মিনিটের ভিতরে আমরা আব্বার লেগে আম্মার লেগে কত দোয়া চাই, দয়া করে আমরা কেউ উঠতাম না। রাজিনীয় সবাই, রাজিনী সবাই, একজন উঠতেন না, উঠতো দিয়ে না, উঠতো লইলে বুঝাইয়া টান দিয়া বোয়াই দিয়ে। 1 নম্বরে একটা লোক চাইছে হুজুর দোয়া করে দেন,
এ আমল করে কোনো জান্নাতও যাইতাম পারতাম না, কোনো উসিলা টুসিলা আসেনি। আল্লাহ নবী কইছে 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতও নিব। 1 নম্বরে হইল নামাজ, ওই রমজানের রোজা। 2 নম্বরে কোরআনুল কারীম। 3 নম্বরে হইল আপনার নামাজ। এই 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে নিব। আর যা কোরআনের মাদ্রাসার মাহফিলও, কোরআনের মাদ্রাসার মাহফিল, এই কোরআন আমাদেরকে যেন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দিয়ে দাঁড়াইতে পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আসেননি একজন 1 লক্ষ টাকা? আমরা শুনছি ওই যে আমরা সভাপতি, হ্যাঁ কি নাম, জনাব আবুল খায়ের খুকর, উনি ইনশাল্লাহ গত রমজানে এই মাদ্রাসার জন্য দিছে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব খুকন ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ বলতেছি, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে জনাব শামীম সাহেব উনি দিয়েছেন 60,000 টাকা। বলো মারহাবা। মাওলা রাব্বে করিম আয় আল্লাহ তাআলা 6 জন মিলে আলহাজ আবুল খায়ের খোকন, শামীম সাহেব, রুহুল আমিন, সুলাইমান, শামীম মোল্লা আর ফারুক হোসেন, এই 6 জনে মিল্লা 1,70,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না, সিল্লাম দিয়া কইতেন না। তারা 6 জনে মিল্লা দিল 1,70,000 টাকা। বলো মারহাবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, 1 লক্ষ পারবো না, 50,000 পারবো না, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে এই মুহূর্তে মাহফিলে, কোরআনের মাহফিলে, কবুল হওয়া মাহফিলে, কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। পারবেন না এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা আব্বার নামে আম্মার নামে দিবেন? ও আব্বা আম্মা সব দিয়া গেছে, আব্বার জমিন আমরা চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে আমরা ঘুমাই। একজন পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর 10,000 টাকা দিয়া দেব? এই প্যান্ডেলটার ভিতরে আছেন, মঞ্চের সামনে একটা লোক আমার দরকার, একটা লোক, শুধু একটা লোক চাইছে, একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000। উঠেন না কেউ, পারতেন না? 10,000 টাকা দেবেন না? এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই, পারবেন না একটা লোক? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোক চাইছি মাত্র 10,000 টাকা। নাম বলতে চায় না আমার এক ভাই, খবর পাওয়া গেছে, আমার এক ভাই নাম বলতে চায় না, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ সুহেল শিকদার কে? এবারা এটা আমার কাকু, দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো দেন আপনি 10,000 দিয়ে দিন ইনশাআল্লাহ। জনাব সুহেল শিকদার আমার কাকা, জনাব সুহেল শিকদার আমার কাকার বন্ধু মানুষ, এই জন্য আমি কাকা ডাকি। দৌড়ে দৌড়ে ঢাকা থেকে হাজির হয়ে এসেছেন জনাব সুহেল শিকদার। আমার কাকা দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর 10,000 পারবো না, আমি দিয়া দেব 5,000 টাকা। 5,000 টাকা দিতে পারেন? আছেন একটু?
হ্যাঁ 5,000 পারবেন? 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 আহ হ্যাঁ কে মাশাআল্লাহ এই উঠছো কেন? সবাই বইয়া রয়েছে তুমি বেড়াইতে না, তোমার দিদি উঠেছে কথা না হইলে উঠন নাই। তুমি আর অন্য উঠতে লইলে বইবে না, তুমি উঠছো ফিরতে না। হ্যাঁ মনে করছো আমি এই ফেল চাই রয়েছে এই ফাইতে উঠতে দেবো শিখে দেবো তো উঠে কি নাম? জনাব মিজানুর রহমান মুন্সি। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব মিজানুর রহমান মুন্সি উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। এখানে না কারে কইলাম দিব ডেকোরেটর কি করবো কত? 5,000 তারা হগল 5,000 আপনি রাজি হয়ে যাবেন গা। আস্তে আস্তে দিয়েন, কাম লাগবে 1 বছর লাগাইয়া দিয়েন। কি নাম ওনার? মোহাম্মদ নাসির প্রধান ডেকোরেটর। ও তো ডেকোরেটর পুরা ভাড়া পাইব কত? এবার 5,000 দিয়া লাইলে হলো। আচ্ছা অন্য খানতে বেড়ে দিয়েন মিলে। জনাব নাসির প্রধান ভাই মাশাআল্লাহ, আল্লাহ মন দিছ ধন দিছ, সুন্দর করে ডেকোরেশন করছে রে। আবার নাইয়ার একটা সিফা দিয়া রয়েছে, বাতাস কমালা সেরেট করে সিরা যায়। জনাব নাসির ভাই উনি দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। ও সব মাহফিল এক মাহফিল মনে করো না, কোরআনের মাহফিল। প্রতিযোগিতার লগে দিবা, ফাট্টা ফাট্টি করে দিবা, লইয়া কুলাইতে পারতা না। 5,000 টাকা আজকাল কেউ ঠেহা মনে করে না। জনাব নাসির প্রধান আমার ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। 1,000 নগদ, 4,000 বাকি। 3 নাম্বার একটা লোক দাঁড়াও 5,000 টাকা। আব্বা ছেলে বিদেশ ফালাই রাখছে, পেটে হাফুসা কামাই করে আল্লাহ ডাইলা দিব। বসো বাবা, এই বাবা সোনামণি বসো, বসো, যাইও পরে যাইও, বসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা, হ্যাঁ বসো। উঠতো না, উঠতো না, পারলে টেহা দিবেন, না পারলে নাই। উডো উডির দরকার নাই। আর কারা আছেন? 5,000 ওই প্যান্ডালটার ভিতরে 5,000 টাকা দেবেন একটা লোক নাইও। ভাই আপনারা তো গরিব হয়ে গেছেন গা। হ্যাঁ এই এলাকার মানুষ তো গরিব, পারবেন নি হজন 5,000? জনাব শাহজাহান ভাই কো? জনাব শাহজাহান ব্যাপারী নগদ 1,000, বাকিতে 4,000। শাহজাহান ব্যাপারী সাহেব উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আসেন মুসাফা করো। কবুল কর। কি নাম? নগদ কত? 50,000। সহ্য করতেন পারবেন নি? দৈরা বইয়েন, খবর আইতে আছে গরম খবর, সহ্য করতেন পারতেন না। আওয়াল ভাই দৈরা বইয়েন, বাসটার মধ্যে দৈরা পড়ে। জনাব মোহাম্মদ শামীম মোল্লা আমার কলজার টুকরা যুবক, মাদ্রাসায় এতিমখানার জন্য 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত और বরকত বাড়াইয়া দাও কনামি। ভাই কি আপনি ভাই কি কোনো জুট চাইতাছি না? গলা বেড়ে ভেঙ্গা দিকে আমার সিরাজে গিয়েছে গলা সহ। আবার দাঁড়িয়ে দেখেন লাড়া ছাড়া দিয়ে কিছু করতেন পারেন। হ্যাঁ তোরা কিতা করে রাখছ মাইকটারে? এখন কি স্পিকার নাই? স্পিকার গুলা বন্ধ করে রাখছেন, এই জন্যই তো আওয়াজ কম। হ্যাঁ সুলাইমান ভাই কি করছে? হ্যাঁ বেল্লাল হোসেন মুন্সি প্রধান উনি দিলেন লড়াচড়া করো না। বেল্লাল হোসেন মুন্সি
উনি প্রধান অপ্রধান, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও, কোন আমিন।